তখন আর ব্যস্ত ঘেমে ঘেমে স্নান করবা। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম। সকাল সকাল চোখ মুখ খোলা, দেখতেই পাচ্ছ। ঘুমাতে পারিনি সারা রাত টেনশানে, মানে যেতে হবে শুভকে নিয়ে ডাক্তারে। যাই হোক, যাও বা ঘুমিয়েছি, তারপরেও গালটাল ফোলা, কারণ দেরি করে ঘুম থেকে উঠি। আজকে উঠেছি খুব তাড়াতাড়ি, সমস্ত কাজটা হয়ে গেছে। সাহায্য করেছে সবাই। জিৎ বাড়ি নেই, চলে গেছে কম্পিউটার ক্লাসে। যার কথা ছিল খুব সকাল সকাল আজকে ডিউটি ছুটি নেব বলে। তো তারপরে ভেবে দেখলাম যে না, এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, হচ্ছে যে যদি অনেকক্ষণ বসে থাকতে হয়, সেই কারণে সব উঠান বাড়ি ঝাড় দিয়ে ঘর মুছেছে শুভ, ঠাকুরের বাসন মেজেছে শুভ, আমি রান্না করেছি ডাল ভাত আলু ভাজা, আর বাসন ধুয়েছি, স্নান করেছি, ব্রাশ করেছি। জিৎ চা করেছে, জিৎ চা খেয়ে চলে গেছে কম্পিউটার, আমরা চা খেয়েছি। এবার এসেছি সরাসরি ঠাকুরের ঘরে, সব থেকে ভালোবাসার জায়গা, যেখানে আমরা সব কিছু বলতে পারি, সব কিছু চাইতে পারি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে পুজোটা দিয়ে দিলাম। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, আজকে খুব শুভ দিন। আর এই শুভ দিনে আজকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন, মানে প্রাণ প্রতিষ্ঠিত হচ্ছে। তারপরে আজকে আমিও সেই জন্য স্নান না করে কি করে যায় ডাক্তার দেখাতে, স্নান করলাম যখন, একবারে পুজোটা দিয়ে নিলাম সবাইকে। ওই একটু নকুলদানা জল যাই দিলাম না কেন, মনটা আমার ভালো লাগলো যে পুজো দিয়ে বেরিয়েছি বাড়ি থেকে। কোনো কাজ বাকি নেই। 8টা 15 বাজে, সব কাজ রেডি, সাইকেলের ওপরে সব রেডি করে রেখেছি, ওগুলো আমি পরবো। আর এগুলো সুদূর প্রান্ত থেকে আসলো গিফট। ছেলের শরীর ভালো না, সবাই জানে। তারপরে এখন ওই ব্যায়ামের ওখান থেকে গ্রিন টি খেতে দিয়েছে, 1 প্যাকেট গ্রিন টি। তারপরে হচ্ছে যে 1 প্যাকেট ম্যাগি, মানে এগুলো অন্য জাতীয় ম্যাগি, বুঝতে পেরেছো বন্ধুরা? এই দেখো তোমার গিফট এসেছে, কিন্তু নাম বললাম না, পরে অন্য এক সময় নাম বলবো। এতগুলো গিফট চলে আসলো আজকে, বড়মশাই গিয়ে নিয়ে আসলো। আর হচ্ছে যে যাই হোক, অনেক ভালোবাসা থাকে, অনেক ভালো আশীর্বাদ। জিতকে দিয়ে আনবো ভাবছিলাম, তো জিত তো নেই, সেই কারণে বড়মশাই নিয়ে এলো। 1 প্যাকেট চা অনেক দিন চলবে, আর এই খাবারগুলোও চলবে অনেক দিন। তো এই খাটের মধ্যে দেখো ব্যাগ গোছানো, প্রেসক্রিপশান, অনলাইনে ডাক্তার বুক করা, তার জন্য 3 জনের 3টে মাস্ক, ওর বাবার সমস্ত জামা কাপড় সব কিছু রেডি। এবার রান্না বসিয়ে দিয়ে গেছিলাম, চলো একবারে তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়ে যাই। বাবু বলছে মা ডালে ঢেউ উঠছে বড় বড়। সত্যি করেই তো ঢেউ উঠেছে, হলুদ কম হয়েছে ডালে, টক ডাল ভাত হয়ে গেছে যেভাবেই আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে আলু ভাজা, এই দেখো আলু ভাজা। আর এটা কি আছে, এটা কালকে সিঙ্গারা এনেছিল, খাওয়া হয়েছিল না, এই যে মাছের টকের একটু ছিল, ফ্রিজে বের করেছি। আর এই যে 1 গামলা পান্তা। এই হচ্ছে আজকের মেনু। আর এখন ডালটা তো যা পজিশন, বন্ধ করে দিতে হবে। তো ডালটা, টক ডাল একটু পাতলা হলে ভালো হয়, অনেকক্ষণ পুজো দিতে তো কম সময় লাগে না, না? তো চলো গ্যাস পরে মুছবো, বন্ধ করে দিই নিচের থেকে। ওদিকে বড়মশাই বাজার থেকেও ঢুকে পড়লো। তোমার কালকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য অনেক কিছু লাগে, আর এই কারণের জন্যই ট্রেনটা মিস করলাম, পরের ট্রেনে গেলাম আর কি। তুলসী বাবা অনেক পদ্ম কিনেছো, গোলাপ আর রজনী পরে আনবে বলতে বলা আছে, এক জায়গায় রেখে দেবে, জিৎ গিয়ে নিয়ে আসবে টাকা দিয়ে। জিৎ বাড়িতে থাকছে একা একা, হোটেলে রেখে দেবে ওই দাদাভাই, আর জিৎ নিয়ে আসবে। এগুলোও তো বিশেষ কাজ, তাই না? তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, জিৎও কম্পিউটার করে চলে এসছে, আর বড়মশাই আমি। ওখানে কি বললো তেল, প্যান্টটা কালো হয়ে গেছে। আয় বাবা আয়, জিৎ তালা দিয়ে রাখবি, আর সাইকেল নিয়ে আসবি, ফোন করলে ধরবি। হাই উঠার আর সময় উঠলো না, হচ্ছে যে তোমার স্টেশনে চলে এলাম। এই বনগা লোকাল বেরোলো 15 মিনিট পরেই, বারাসাত লোকাল, কারণ এখন অফিস টাইম। ভিড়ও হবে, এই ট্রেনটাও খুব ভিড় হবে। তো আমরা এই যে অপেক্ষা করছি, টিকিট কেটে আনা হয়ে গেছে। আর আজকে হচ্ছে সত্যিই খুব ভালো দিন, সব জায়গায় পুজো হচ্ছে, মানে অক্ষয় তৃতীয়ার সবাই বারবার প্রসাদ খেতে ডাকছে। আমরা এক জায়গা থেকে প্রসাদ নিয়ে খেতে খেতে চলে আসলাম। তো শুভ দিনে যাচ্ছি যখন, তোমরা শুভ কামনা করো যেন ডাক্তার ভালো কথা বলে। আর ওই দেখো টিকিট কাউন্টারে কি ভিড় দেখেছো। আর ঠাকুরনগর স্টেশন সবসময় থাকে জমজমাট। আর এটাও ভালো যে সবসময় একটা না একটা মাসিমা আসবেই, যখন এসে বসবা তখন একটা না একটা মাসিমা থেকেই থাকবে। উফ,
বারাসাত নামলাম ওভারব্রিজ টপকে হাসপাতালের জন্য। তোমার অটোতে উঠলাম আর আকাশে দেখো প্রচন্ড মেঘ। আমার আগেই চলে আসলাম। আর এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। ডাক্তার তো দেখানো হলো, ডাক্তার আবার অন্য ডাক্তারের কাছে ট্রান্সফার করলে যেতে হবে। আর বৃষ্টি যা হচ্ছে দেখো ঘরের পিছনে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কোথায় দাঁড়িয়ে আছি আর কি বৃষ্টি হচ্ছে। তোমার হচ্ছে যে অনেক রিকোয়েস্ট করলাম লাইনের পেছনে না দাঁড়ানোর জন্য, কেউ একটু সাহায্য করলো না। আর মনে হয় সন্ধ্যা হয়ে যাবে যা লাইন করেছে। এই যে বৃষ্টি কেমন হচ্ছে দেখো, হ্যাঁ অত্যাধিক বৃষ্টি। আর এই যে লাইন, এইয়া বড় লাইন। দুটো 5 বাজে, বাবুর ইসিজি হয়ে গেছে, এখন সিটি স্ক্যান করতে বাকি। আর সেই লাইনেই আমরা বসে আছি। হাসপাতাল টাটা আজকের মতন। অনেকক্ষণ মতো। আচ্ছা চলুন চলুন। না না স্টেশন। তোমার হচ্ছে ওই ইসিজি হয়ে গেছে। ইসিজির রিপোর্ট কবে দেবে মন্ডল বাবা? মানে হচ্ছে শুক্রবার, বৃহস্পতি শুক্র, হ্যাঁ শুক্রবার 12টার পরে। আর এখন ওই আমরা যেখানে ডাক্তার দেখালাম সেখানে ডাক্তার ছিল না, না আসবো সেদিনকে। ওই ডাক্তারটা যদি থাকে তো ওই ডাক্তার থাকবে না। হ্যাঁ বুধবার বাবা এসে রিপোর্ট নিয়ে যাবে। তো ডাক্তার দেখানো পুরো ফাইনালি হয়নি, একটা ওষুধ দিয়েছে। আর টিকিটা হলো আর হলো। এবার বাড়ি গিয়ে ছেলে খাবে না কিছু, আমি আর বাবা খাচ্ছি। একটু খাইনি, শেষে পেয়ারা খাচ্ছে। আর এখন কাঁচা ছোলা নিয়ে প্রাণ পাড়াপাড়ি বেঁধেছে, কে খাবে? এই যে পেয়ারা, আগে দিক দিয়ে যাওয়া যেত। দিকে একদম বৃষ্টি হয়নি, 4:30 বাজে আসলাম বাড়ি। বৃষ্টি হয়েছে ওই নম ছিটি ফোটা, রাস্তায়ও জল নেই কাদা নেই। আর বারাসাত তো সেই বৃষ্টি হয়েছে, বারাসাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। একটু তো তোমাদের দেখিয়েছি। আর এই 4:25 বাজে বাড়িতে ঢুকলাম। আর আজকে দাদা আমাদের আগেই চলে এসেছে। দাদা এসে চাবি জিত গেছে দৌড়াতে, আর দাদা এসে চাবি খুলে বসেছে। মনে হয় আমাদের ট্রেনে এসেছে, জানি না। জিত তো ফুল টুল কিনে নিয়ে এসেছিল, তারপরে ওই যে উনি আবার কিনে নিয়ে এসেছে। দেখো নীল, দুব্ব, তুলসী, রজনী এসব নিয়ে এসে সবে বসেছে ওখানটায়। তো চেঞ্জ হওয়ার পালা, হাত পা ধুয়ে আসি। পেরুকে কটা ভাত দাও বাবা? শুভ সন্ধ্যা বন্ধুরা। একবারে খাওয়া দাওয়া করে সকালের বাসন, এখনের বাসন সব ধুয়ে সন্ধ্যা বাতি দিয়ে বসলাম আমি মালা গাঁথতে। বাড়ি পুরো ফাঁকা, কেউ বাড়ি নেই। দাদা গেছে জবা কিনতে আর বেলপাতা আর আম পাতা কিনতে, মানে আমের পল্লব। বরমশাই সকালে পড়াতে যেতে পারিনি, পড়াতে গেছে। জিৎ তো মাঠের থেকেই সোজা চলে যাবে ইংরাজি পড়তে, আর বড়বাবু ইংরাজি পড়তে চলে গেল। আমি পুরো একা একা বসে এখন মালা গাঁথছি। আর একা থাকতে ভালো লাগে না। বরমশাইয়ের সঙ্গে এক ঘরে একসঙ্গে সারাক্ষণ মালা গাঁথতে গাঁথতে এখন একটু বাজারের দিকে গেলেই বাড়িটা যেন নাড়া হয়ে যায়। এভাবে এখন অনেক ফুল রয়েছে, তাই বলছি যে তুমি এখন পড়াতে যাচ্ছ আর এত ফুল কখন তুলবো? আজকে 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, 2 ঘন্টা আগে ঘুমাতে পারবো তো? হেসে বলছে আমি কোর্ট পেপারে লিখে দিতে পারি এই বাড়িতে 12টার আগে কোনোদিন বিছানা ধরা যাবে না। হাসছে আর বলছে। আর আমার চোখের অবস্থা তো দেখছো, আর পায়ের অবস্থা দেখলে অবাক হয়ে যাবা। পা ফুলে এই পাতাটা এতটা ফুলেছে, আঙুল টাঙুলগুলো তবলা তবলা হয়ে গেছে একদম। কেন? যে ট্রেনে বনগা লোকাল বোঝো না, বিরাট ডেঞ্জারাস লোকাল, জায়গায় পাইনি আসার সময়। যাওয়ার সময় তো তাও কষ্ট মষ্ট করে পেয়েছিলাম। চলো মালা গাঁথতে থাকি আর কি। ঠাকুরের কাছে বারবার বলছি যে ঠাকুর সিটি স্ক্যান রিপোর্টটা যেন ভালো দিও। তোমরাই পাঠিয়েছো আমার কাছে, তোমাদেরই সন্তান,
তোমরাই নিজেদের মতন করে তোমাদের টানে গড়িয়ে নিও। আমার তো কিছু করার নেই, আমি জাস্ট পেটে ধরেছি, তাদের লালন পালন করার দায়িত্ব আমার, এটুকুই আমাকে দাও, আর আর সবটা তোমরা নাও। ঠাকুরকে বারবার বলছি, ভাবতে পারি না যে ছেলেদের ওপর দিয়ে এত ঝড় ঝাপটা কেন যায়। সেই যে ছেলে হলো, তখনকার সময়ে জিৎ তো আলাদা একটা ট্রিটমেন্ট পেয়েছে, তো যে কারণে জিতের শরীরটা একটু মা হয়ে বলতে নেই, ঠিক আছে, ও হচ্ছে অন্যরকম। আর শুভ খুব মায়াদারি, অল্পতে মানে কষ্ট পায়, সবাইকে ভালোবাসে। জিৎ আবার খুব কঠোর। জিৎ তো পুরো একটানা 27 দিন কাচের ঘর ছিল। একদিন বয়স যখন 6 ঘন্টা বয়স, তখন থেকে ও কৃষ্ণনগর থেকে সোজা চলে আসলো আরজি করে জায়গা পেলো না, সেখান থেকে মেডিকেল হসপিটাল, মানে ভেন্টিলেশন ছিল না, তাই একবারে 26-27 দিন কন্টিনিউ কাচের ঘরে ট্রিটমেন্ট চলেছে। আর বড়বাবু তো শুধু আমার কাছে ওই কৃষ্ণনগর হাসপাতালে 7 দিন পর্যন্ত ছিল, তারপরে তো চলে আসলাম কলকাতায়। 7 দিনের পরে সেলাই টেলাই কেটে নিয়ে, না সরি 5 দিনের দিন চলে এলাম। এরা বললো মায়ের দুধ ছাড়া জিতকে বাঁচানো যাবে না, তাই এখানে আবার এলাম। তো শুভ শুধু মায়ের দুধ খেয়েছে, শুনেছি মায়ের দুধ খেলে নাকি তার অনেক শরীর ভালো থাকে। তো শরীরটা কেমন, ঠাকুরকে বারবার বলছি, ঠাকুর দুজনকেই সুস্থ স্বাভাবিক রাখো, আর কিছু চায় না। আমার কাছে দিয়েছো, আমার দায়িত্ব আমি পালন করি, এই ক্ষমতা দাও, আর তোমরা ওদের শরীরটা ঠিক রেখো, আর কিছু চায় না। খারাপ লাগে যখন ছেলেকে সিটি স্ক্যানের ওই মেশিনের মধ্যে গেছে, মাথাটা দাঁড়িয়ে রয়েছে আমি পাশে, ও টুকটুক করে পাটা নড়ছে, হাতটা নড়ছে, আর মেশিনে তো শব্দ হয়েই যাচ্ছে, পি 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 পি। ভীষণ খারাপ লাগছে, ভীষণ। ওর বাবা তো বাইরে রয়েছে খুব, আর শুধু লোকনাথ বাবা, ভোলানাথ, মানে যাকে মনে করছি তাকে ডাকছি যে ছেলের রিপোর্টটা ভালো দিও ঠাকুর। আর কি বলবো বলো, গরিব মা বাবার কাছে এসেছে, ইচ্ছে মতো যা চাওয়ার তা পায় না, যা পাওয়ার তা চায় না, ইচ্ছে করে। বাবার টাকা নেই তাই চায় না, কিন্তু বুঝিয়ে সব কিছু। ভগবান তুমি কেন বোঝো না, ওদের রোগ ব্যাধি দিও না, বারবার বলি তাও সেই হয়ে যায়। আর এই কদিনের টেনশন আমারও, আমি রাতে ঘুমাতে পারি না, ঠিক উল্টো পাল্টা হাবি জাবি স্বপ্ন দেখি। আমার এই নাকেরটা হচ্ছে, মা বলে গেছিলো নাকের না থাকা খুব অশুভ, নাকের তুমি আগে ঠিক করো। তা নাকেরটা দোকানে গেলাম, বললো যে নতুন কিনতে হবে, মানে 1000 টাকা লাগবে ওই নাকেরটা দেওয়ার পরেও। যে এত কিছু খরচ হচ্ছে, নাকেরটা থাক, 2 দিন পরে কিনবো, যাচ্ছি না, মানে এত কিছু হিসেব করে চলি। তারপরেও ভগবান কেন যে সবার শরীর সুস্থ দেয় না, ভালো লাগে না। চলো মালা গেথিনি বন্ধুরা, অনেক বকবক করে গেলাম। পরে আবার রান্নাঘরে এলাম, সেদ্ধ ভাত দেখো, ভেন্ডি সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, উচ্ছে আলু সেদ্ধ, এই দিয়ে এখন খাওয়া চলবে। এই থালাটায় মাখালাম, একটু পটল সেদ্ধ করেছি, সেটা শুভ আজিত ভালো হয়, সেটাও মেখে নিচ্ছি। আজকে রাত্রির খাবার এই। চলো, চোখের অবস্থা একদম ভালো না, ঘুম পেয়ে গেছে, ঘুমাবো, আর 11 সাড়ে 11টা বাজে। তো চলো টাটা, ভিডিওটা এন্ড করলাম এখানেই। সবাই ভালো থেকো।